নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এটা একটা জেনারেল আর কালেকটিভ রিডিং, তাই যেটা আপনার সঙ্গে কালেক্ট করবে সেইটুকুই আপনি শুনতে পারবেন। যতটুকুনি আপনার সঙ্গে মিলবে না ততটুকুনি অন্যদের জন্য ছেড়ে দেবেন, যেটুকুনি মিলবে সেইটুকুনি গ্রহণ করবেন। তাহলে জেনে নিন এই কালেকটিভ রিডিংটি আপনাকে কী জানাতে এসেছে। এটা আপনি যখন ইচ্ছাই শুনতে পারেন, এটা কোনো টাইমলেস একটা রিডিং। তাই শুরু করার আগে ইউনিভার্সের কাছে আপনি আশীর্বাদ চেয়ে নিন। হ্যাঁ, এই ভিডিওটি যে আপনারা যারা দেখছেন তাদের পরিবারে সবসময় একটা নেগেটিভ এনার্জি এই মুহূর্তে হয়তো ঘিরে রেখেছে, আর এই নেগেটিভ শক্তি তাদের প্রেরকের কাছেই এখন ফিরে যাবে, কারণ ইউনিভার্সের আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন এখন আপনি। সেই কারণেই এই রিডিংটি আপনার কাছ অবধি পৌঁছেছে। আপনাদের চারপাশে এমন একটা পজিটিভ এনার্জি থাকুক যাতে কোনো নেতিবাচক প্রবেশ করতে না পারে। তাই এই ধন, সম্মান, সুখ, সমৃদ্ধি ভরে উঠবে এখন আপনার জীবনে। কোনো কিছুর অভাব থাকবে না, আপনার আপনার পরিবারের সবার স্বাস্থ্য ভালো থাকবে। হ্যাঁ বন্ধুরা, এই বার্তাটি শোনার আগে ইউনিভার্সের আশীর্বাদ গ্রহণ করে নিন। মহাবিশ্ব অনুগ্রহ করে আপনাকে পথ দেখাতে এসেছে, তাই এই বার্তাটি মনোযোগ দিয়ে শেষ অবধি শুনুন। আজকের যে কার্ডটি এসেছে সেটা দেখাচ্ছে যে আপনার গোল এখানে একটা খুব সুন্দর দিকে যাচ্ছে। আপনার স্বাস্থ্য, আপনার পজিটিভ চিন্তাধারা, আর সেকেন্ড যেটা আসছে সেটা হলো একটা এনার্জি, এমন একটা এনার্জি যেখানে আপনি সব সময় সব কিছুর দিকে স্বাস্থ্যভাবে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন। এই কার্ডগুলো একে অপরের সঙ্গে গভীরভাবে কানেক্টেড। হ্যাঁ, তাই এই এনার্জিগুলোর কম্বিনেশন কিন্তু খুবই শক্তিশালী প্রভাব ফেলতে চলেছে আপনার জীবনে। এখন এই সময় স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এটা কোনো সাধারণ কম্বিনেশন নয়। এটা বুঝে নেওয়া যাক, প্রথমেই এসেছে একটা স্বস্তির সংকেত, তারপর একটা কমিউনিকেশানের, তারপর একটা নাথিং ইজ ইয়েট স্টোনের। তো শেষের দিকে যে জানা যাচ্ছে সেটা সবচেয়ে শক্তিশালী, কারণ এখানে একটা ব্যাখ্যা স্পষ্ট। ইউনিভার্স আপনাকে জানাচ্ছে আপনি আপনার লক্ষ্যের খুব কাছাকাছি আছেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ, বারবার দেরি হওয়া, অগ্রগতি না হওয়া, এই সব কিছু একটা শেষের ইঙ্গিত। কারোর ক্ষেত্রে কোর্ট কেস, কারোর ক্ষেত্রে লোনের আবেদন, কারোর ক্ষেত্রে বাড়ি তৈরির, সব কিছুই আপনার পছন্দ মতন চাকরি না পাওয়া যাই হোক না কেন এখন তা পূর্ণতার দিকে যাচ্ছে। সোলার এক্লিপসের শক্তি এই ইঙ্গিতকে আরও জোরালো করছে, এই এনার্জিকে বহু গুণ বাড়িয়ে দিচ্ছে। এতদিন যেসব বাধা ছিল, যেসব মানুষের কারণে গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ থেকে যাচ্ছিল, এখন সেই পরিস্থিতি বদলাতে শুরু করেছে। যা বারবার শেষ মুহূর্তে ভেঙে যাচ্ছিল সেটা এখন সম্পূর্ণ হতে চলেছে। একটা চক্র শেষ হচ্ছে, একটা দীর্ঘদিনের জটিল চক্র। যেখানে আপনি আটকে ছিলেন সেখান থেকে এখন আপনি বেরিয়ে আসছেন, তাই এটি আপনার জন্য অত্যন্ত শুভ সংকেত। কিন্তু এখানে বিষয়টা শুধু সাফল্যের নয় বন্ধুরা, এখানে বিষয়টা টিকে থাকারও। দেখুন, আপনি হয়তো আন্দাজ করতে পারছেন না যে সাম্প্রতিক সময়ে আপনার জীবনে কত বড় বড় সমস্যা এসেছে, যেগুলো মোকাবিলা করা সবার পক্ষে সহজ নয়। তবু আপনার জীবনে যে যুদ্ধ এসেছে সেটাকে আপনি নীরবে ও শান্তভাবে সামলেছেন। মানুষ পাশে থাকুক বা না থাকুক, আপনি পিছিয়ে যাননি। বাইরে থেকে মানুষ আপনাকে স্বাভাবিক দেখলেও আপনি ভেতরে এমন এক ঝড় চলেছে যা বাইরে কেউ বুঝতে পারেনি। শুধু আপনি তা অনুভব করেছেন। আপনার ভেতরে কম ঝড় উঠছে না, আর এই ঝড়ের কারণ হলো কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে আপনার জীবনে সংঘর্ষ বা বাধার সৃষ্টি করে চলেছে। বিশেষ করে তারা যারা চায় না আপনি জীবনে এগিয়ে যান। স্পষ্ট বোঝা যাচ্ছে অনেক কিছু আছে যা আপনাকে ভেতর থেকে দারুণভাবে নিয়ন্ত্রণ করছে, কারণ এই মুহূর্তে আপনার কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার হলো নিজের ও পরিবারের কথা ভাবা। এবং আপনার এই কৌশল একদম সঠিক, কারণ অনেকেই চায় আপনার মানসিক শান্তি নষ্ট হয়ে যাক, যাতে আপনি জীবনে মনোযোগ দিতে না পারেন। তাই এই বিষয়টাকে নিজের উপর প্রভাব ফেলতে দেবেন না। আর বন্ধুরা, আপনার ভেতরে এই ঝড় ও অস্থিরতার প্রভাব অবশ্যই দেখা যাবে, বিশেষ করে তাদের জীবনে যারা আপনার জীবনে এই পরিস্থিতি তৈরি করেছে। এখানে বলা যায় এই খেলা সাজিয়েছিল যারা, আপনার জীবনে সমস্যা তৈরি করেছিল, তাদের খেলা প্রায় শেষ হয়ে গেছে। কারণ আজ এই এনার্জি শিফট এবং তার সঙ্গে সোলার এক্লিপস হওয়া একটা বড় ইঙ্গিত যে এখানে আরও দেখা যাচ্ছে যেন আপনার উপর পূর্বপুরুষদের আশীর্বাদ আছে, বা ইউনিভার্সের প্রতি আপনার কৃতজ্ঞতার শক্তিশালী ছত্রছায়া রয়েছে। এমনকি মনে হচ্ছে কোনো একজন ব্যক্তি আছে যার মাধ্যমে ইউনিভার্স আপনাকে রক্ষা করছে, যেন তিনি নিজের জীবন বাজি রেখে আপনাকে বিপদ থেকে টেনে এনেছেন। অর্থাৎ আপনার জীবনে অনেক কিছু ঘটেছিল, হতে পারে কোনো তন্ত্রক্রিয়া, কোনো নেতিবাচক প্রভাব আপনার বা আপনার পরিবারের দিকে পাঠানো হচ্ছিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে প্রচুর নেতিবাচক শক্তি আপনার দিকে ছোড়া হয়েছে, এবং যারা এটা করেছিল তারা হয়তো ভেবেছিল এর প্রভাব খুব ভয়ঙ্কর হবে।
এমনকি তারা হয়তো আপনার বা পরিবারের কারোর জীবনের ক্ষতি কামনা করার ইচ্ছায় বা জীবন মৃত্যু নির্ধারণ করার ইচ্ছায় এটা করেছিল। কিন্তু এই বার্তাটি পরিষ্কারভাবে ইঙ্গিত দিচ্ছে যে আপনি সুরক্ষা পেয়ে গেছেন এবং শক্তিশালী এনার্জির উপস্থিতি বোঝাচ্ছে যে আপনার উপর যে আঘাত এসেছিল তা সাধারণ ছিল না, খুব গভীর স্তরের ছিল। তবুও আগেই বলা হয়েছে জীবন কারোর ইচ্ছায় চলে না, তাই আপনি সুরক্ষা পেয়ে গেছেন এবং স্পষ্ট ইঙ্গিত আসছে যে ইউনিভার্সের দিক থেকে আপনাকে রক্ষা করা হয়েছে। এমন একজন মানুষও আছে, হতে পারে তিনি আপনার বাবা মা বা পরিবারের কেউ, যার আশীর্বাদ সব সময় আপনার সাথে আছে। এই সংযোগই আপনার সুরক্ষার কারণ। অথবা সেটি আপনিও হতে পারেন, যার আধ্যাত্মিক যাত্রা এমন এক স্তরে পৌঁছেছে যেখানে সেই আত্মিক শক্তি আপনার চারপাশে রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, যারা আপনার সামনে শুধু ভান করছে যেন কিছুই জানে না, এমন অভিনয় করছে আর এই কারণে এত কিছু ঘটছে, কিন্তু এই চিন্তাধারা খুবই নোংরা, মানসিকতা খুবই নিচু। কারণ তারা লোকের সম্পর্কে খারাপ কিছু ম্যানিফেস্ট করছে বা ইচ্ছে করা সত্যিই ভালো কিছু নয়। ইউনিভার্স এই মুহূর্তে আপনার প্রতি সমস্ত নেতিবাচকতাকে সরিয়ে দিচ্ছে। এই যে তারা কারোর ক্ষতির জন্য এমন কিছু রিচুয়ালস করছে, এদিকে দেখাচ্ছে তারা আপনাকে ভালোবাসে, এই মানসিকতাটাই তাদের খারাপ। এই কার্ড স্পষ্টভাবে জানাচ্ছে আপনার বিরুদ্ধে আগে যেমন পরিকল্পনা হতো এখনও তেমনই হচ্ছে, বরং এখন আরও বেশি চেষ্টা করা হচ্ছে, কারণ তারা দেখছে যা তারা চাইছে তারা হচ্ছে না, তাই তারা হতাশ হয়ে গেছে। তাদের শক্তি সব কিছুতেই ব্যর্থ হচ্ছে। আপনার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা, আপনার শক্তি কমিয়ে দেওয়ার চেষ্টা, সব কিছুর ইঙ্গিত এখানে দেখা যাচ্ছে। কিন্তু ইউনিভার্স আপনাকে মাঝপথে থামতে দেয়নি, আপনার হাত ছাড়েনি, আপনার পথ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এখন শুধু শেষ অংশটাই বাকি। শত্রুরা ভেবেছিল আপনি এত বেশি কিছুদিন সহ্য করতে পারবেন না, কিন্তু আপনি এমন কিছু করে দেখিয়েছেন যা তারা কল্পনাও করেননি। এই কার্ডের শক্তি স্পষ্ট বলছে তাদের মনে এখনও একটাই কথা, আপনি তাদের ধারণার চেয়ে বেশি শক্তিশালী। তাই তারা এটা বুঝেছে যেদিন তাদের খেলা পড়তে শুরু করবে সেইখানেই তারা হার মেনে নেবে। এখানে আসছে কমিউনিকেশন স্কিল, অর্থাৎ যোগাযোগের চাবি। এই যে শক্তিশালী কার্ড, এটা খুবই শক্তিশালী একটা জিনিস। এটা ইঙ্গিত দেয় যে আক্রমণটা শুরু হয়েছিল কথার মাধ্যমে, আপনার সম্পর্কে গুজব ছড়ানো হয়েছিল, ভুল বোঝাবুঝি তৈরি করা হয়েছিল, যোগাযোগের মাধ্যমে যতটা খারাপ বলা যায় সব করা হয়েছিল, ম্যানিপুলেশনের খেলা খেলা হয়েছিল। এমনকি আপনার সমর্থকদের কাছে কেউ আপনার ইমেজ নষ্ট করার চেষ্টা করেছে। সম্ভবত কোনো ঘনিষ্ঠ মানুষই ইচ্ছাকৃতভাবে অর্ধেক সত্য বলেছে, পুরোটা বলেনি, যাতে তার নিজের কাজ প্রকাশ না পায়। স্পষ্ট বোঝা যাচ্ছে যিনি এটা করেছেন তিনি ইচ্ছে করে কথা ঘুরিয়ে বলেছেন, অর্ধেক তথ্য দিয়েছেন, আর তার উদ্দেশ্য ছিল একটাই, মানুষের কাছে আপনার ভাবমূর্তিটা এতটা খারাপ করে দেয় যাতে কেউ আপনাকে সমর্থন না করে। কিন্তু এখন মন দিয়ে শুনুন, সত্য ধীরে ধীরে সামনে আসবে, এটা কেউ আটকাতে পারবে না। যারা আপনাকে ভুল বোঝাতে চেয়েছিল, খারাপ করতে চেয়েছিল, তারাই এখন কথার ফাঁদে পড়বে। তারা যেভাবেই এটা করুক না কেন, তারা এখন ভীষণ নার্ভাস, কারণ তাদের গোপন বিষয়গুলো প্রকাশ পেতে চলেছে। তারা আপনার বিরুদ্ধে যা যা পরিকল্পনা করেছে সব সামনে আসবে, তাদের মিথ্যার মুখোশ খুলে যাবে এবং আসল চেহারা প্রকাশ পাবে। আর সবচেয়ে বড় কথা, আপনার জন্য এমন একজন মানুষ আছে যিনি নিঃশব্দে আপনাকে রক্ষা করছে। এটা সেই শক্তি যার কথা একটু আগে বলা হয়েছে। কেউ একজন নিজের সবটুকু দিয়ে আপনাকে সুরক্ষিত রেখেছে, আপনার জন্য নিজের সব শক্তি পর্যন্ত বাজি রেখেছে। হতে পারে সে প্রকাশ্যে সামনে আসছে না, কিন্তু আধ্যাত্মিকভাবে সে একটা ঢালের মতন হয়ে দাঁড়িয়েছে, আপনাকেও আপনার পরিবারকে রক্ষা করছে। এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে গার্জিয়ান এনার্জি আপনার উপর খুবই শক্তিশালী এবং আপনি সম্পূর্ণ সুরক্ষা পেয়েছেন। এই কারণেই এখনও পর্যন্ত অনেক কিছু থেকে আপনি রক্ষা পেয়েছেন এবং টিকে আছেন, না হলে আপনার জীবনে অনেক কিছু ঘটতে পারত। তৃতীয় যে কার্ডটি বলছে, নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন, অর্থাৎ পরিবর্তনশীল চাঁদের শক্তি। এই কার্ডটিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে কিছুই স্থির নয়, কিছুই চূড়ান্ত নয়। যদি আপনি কোনো পরিস্থিতিকে আগে থেকেই ধরে নিয়ে থাকেন যে এখন আর কিছুই বদলাবে না, আপনি যাই করুন না কেন, তবে এই কার্ড আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে কিছুই স্থায়ী নয়। আর যারা নিজেদের জয়ের আনন্দ করছে বা দেখাচ্ছে যেন তারা জিতে গেছে, সেই পরিকল্পনা কিন্তু সম্পূর্ণ বদলে যেতে দেখা যাচ্ছে। তাদের পরিকল্পনা অস্থির হয়ে গেছে এবং তাদের মধ্যে নিজেরাই বিভ্রান্ত হয়ে পড়েছে যে তারা দিশেহারা। তারা একে অপরকে দোষ দিচ্ছে এবং এখানে একাধিক মানুষের শক্তি জড়িত দেখা যাচ্ছে। যে ব্যক্তি আপনার বিরুদ্ধে খারাপ করার চেষ্টা করেছিল সে একা ছিল না, এই কার্ডে দেখা যাচ্ছে তার সঙ্গে আরও কেউ ছিল। এই কার্ড দেখাচ্ছে যে তিনজনের শক্তি এখানে জড়িত, আর তাদের মধ্যে আগের মতো ঐক্য নেই, তাদের মধ্যে হিংসা এবং অহংকারের সংঘর্ষ হচ্ছে। তারা একসঙ্গে আপনাকে ফেলে দেওয়ার স্বপ্ন দেখেছিল, কিন্তু এখন তারাই এমন পিছলে মাটিতে দাঁড়িয়ে আছে যেখানে নিজেদের মধ্যেই মিল হচ্ছে না। সব কিছু তাদের হাত থেকে ফসকে যাচ্ছে। মনে হচ্ছে ইউনিভার্স যেন আপনার ভাগ্যকে নতুন করে লিখছে।
আপনার জীবনের গল্পকে এমন একদিকে নিয়ে যাচ্ছে যেখানে আপনি সুরক্ষিত এবং আপনার জীবন নতুন অধ্যায় শুরু হচ্ছে। তাই কেউ যতই নেতিবাচক চিন্তা বা শক্তি আপনার দিকে পাঠাক না কেন, তারা সফল হবে না। চতুর্থ কার্ড বলছে দ্য এনার্জি ইজ গেইনিং মোমেন্টস, অর্থাৎ বাড়ন্ত চাঁদের শক্তি। এই শেষ কার্ডটি সবচেয়ে সুন্দর বার্তা আপনার জন্য নিয়ে আসছে। আপনার শক্তি যখন বাড়ছে, যে সময়টা ধীর মনে হচ্ছে সেই সময়টা কিন্তু দ্রুত এগোবে। যে দরজাগুলো এতদিন বন্ধ ছিল সেগুলো খুলতে শুরু করবে। আপনার জীবনে উন্নতি আসছে, সম্মান ফিরে আসছে, মানুষ আপনাকে সম্মান করবে। যদিও সেটা আপনার কাছে গুরুত্বপূর্ণ নাও হতে পারে, তবু আপনি এটা অর্জন করেছেন। মানসিক আরোগ্য হবে। হ্যাঁ, শত্রুদের কথা বলতে গেলে তারা পিছিয়ে পড়বে। তাদের অধ্যায় শেষের দিকে, আপনার অধ্যায় এখন বিস্তারের পথে। এই কার্ড দেখাচ্ছে যে এখন স্বয়ং মহাবিশ্ব আপনাকে এগিয়ে দিচ্ছে এবং আপনি একা নন, আপনি সুরক্ষিত। আপনি ইউনিভার্সের কাছে একদম আবেগিকভাবে সুরক্ষা বলয়ের মধ্যে রয়ে গেছেন। ইউনিভার্স আপনার জীবনে প্রচুর প্রাচুর্য নিয়ে আসবে এবং আপনার সব স্বপ্ন পূরণ হবে। এখন ইউনিভার্স কিছু অক্ষর আপনাকে জানাচ্ছে, কিছু অ্যাঞ্জেলস, হ্যাঁ, দয়া করে আপনাকে গাইড করছে। এই নামের অক্ষরগুলো আপনি নিজেই এখন বুঝতে পারবেন। কিছু মানুষের নাম মনে করার চেষ্টা করুন যারা আপনাকে সব সময় আগলে রেখেছে, আর কমেন্টসে অবশ্যই এই নামের অক্ষরগুলো লিখে জানাবেন যে কাদেরকে আপনার জীবনের গার্জিয়ান অ্যাঞ্জেলস বলে আপনার মনে হচ্ছে। হতে পারে সে আপনার মা বাবা, আত্মীয় স্বজন, ভালোবাসার মানুষ, যে কেউ হতে পারে। এই বার্তাটিকে মন থেকে গ্রহণ করুন আর কমেন্টে অবশ্যই লিখুন থ্যাংক ইউ।